ইলেকশন কমিশনের একটি সংস্কার রিপোর্ট বের হয়েছে, আরপিও সংশোধনী এসেছে। আমাদের কাল বা এরপরে তফসিল ঘোষণা হতে যাচ্ছে। তফসিলের পরে ইলেকশন কমিশনের হাতে বাংলাদেশের নির্বাচন পরিবেশের সবকিছু তত্ত্বাবধান তাদের হাতে চলে যাবে। আমাদের যারা প্রার্থী হবেন, দলীয় নেতা কর্মী রয়েছেন পুরো বাংলাদেশে, আমরা তাদেরকে আহ্বান জানাবো, তফসিল ঘোষণার পরে নির্বাচনী যে নীতিমালা বিধি রয়েছে প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনাদের পালন করতে হবে। যদি কারো পোস্টার থাকে, ব্যানার থাকে, সশরীরে গিয়ে উপস্থিত হয়ে নামিয়ে ফেলবেন। আমরা এই ইলেকশনে নির্বাচন কমিশনের যে নীতিমালা রয়েছে অক্ষরে অক্ষরে পালন করতে চাই। একটি সুন্দর নির্বাচনী ব্যবস্থার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুন পরিবর্তনের দিকে যেতে চাই। সেই ক্ষেত্রে যারা মনোনয়ন প্রাপ্ত হচ্ছেন এবং অপরাপর রাজনৈতিক দল, সবার প্রতি আমাদের আবেদন থাকবে, নির্বাচন কমিশন পার ভোটারকে 10 টাকা করে নির্ধারণ করেছে। সেই ক্ষেত্রে বেশি শক্তির এবং টাকার খেলার যে রাজনীতি হচ্ছে, সেই টাকার খেলার রাজনীতি থেকে বের হয়ে নির্বাচন কমিশনের নীতিমালা অনুযায়ী ফাইন্যান্সিয়াল পলিসি এবং ক্রিমিনাল যে পলিসিগুলো রয়েছে, যে অপরের প্রতি আমরা বাজে ব্যবহার করব না, সেই ধরনের প্রত্যেকটা নিয়ম নীতি মেনে আপনারা মাঠে কাজ করবেন। যদি আপনাদের কাউকে এমন আমরা পাই যে আপনি বাংলাদেশের সংস্কারের বিষয়গুলো নিয়ে আপনি সেগুলো মান্য করছেন না, তাহলে আমরা আপনাদের প্রার্থিতা বাতিল করতে বাধ্য হব। এবং কেউ যদি মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করে, দলীয় শৃঙ্খলা ব্যত্যয় করে কোনো কাজে লিপ্ত হয়, আমরা তাদের প্রার্থিতা বাতিল করব। আমরা নতুন একটি সংস্কৃতির দিকে যাচ্ছি। বিপ্লবের অগ্নিগর্ভের সন্তানেরা, আশা করি আপনারা এগুলো মেনে চলবেন। আমরা একটি নতুন পরিবর্তনের যাত্রার দিকে যাচ্ছি। আমরা একটি নতুন ব্যালট কমিশনের দিকে যাচ্ছি। আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন। আমাদের ক্রাউড ফান্ডিং সেশন যাবে, সেখানে জনগণের টাকা দিয়েই আমরা ইলেকশন করে পার্লামেন্টে হাজির হব। আপনারা ইতিমধ্যেই দেখেছেন গ্রামের বৃদ্ধ আবলা বনিতা যারা রয়েছে হাসনাত আব্দুল্লাহর হাতে টাকা দিয়ে যাচ্ছে। আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে হলো গডফাদার হয়ে, সন্ত্রাসী হয়ে জনগণের পকেটের টাকা কেটে নিয়ে ভোট কেনার জন্য এক্সটর্শনের মাধ্যমে নতুন একটি নব্বর ফেসিজম সৃষ্টির দিকে যারা পায়তারা চালাচ্ছেন, আমরা এই নির্বাচনে তাদেরকে না বলবো, নতুন বাংলাদেশের পক্ষে হা বলবো গণভোটে এবং 7 লাখ করে বিজয় ইনশাআল্লাহ ছিনিয়ে আনবো।